হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। ভালোবাসা 4 অক্ষরের খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু তার বিস্তৃতি বহুদূরে। আমাদের হৃদয়ের গভীর, এমনকি হৃদয়ের গভীর থেকে বের হয়ে জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে ভালোবাসার বিস্তৃতি। ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকের প্রেম নয়, আমরা ভালোবাসি আমাদের বাবা মা, ভাই বোনকে, সন্তানকে, দাদা দাদি, নানা নানি, বন্ধুকে। জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা বিরাজমান। যে সম্পর্কে আছে শ্রদ্ধা, স্নেহ, সম্মান, সেখানে আছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি বলে আমরা কারোর প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি শব্দে। কিছু কিছু সময় নিজের অজান্তে মনের ভেতর থেকে বেরিয়ে যায় এই শব্দটি। যেমন আমি আমার ছোট বোনকে বলি মাঝে মাঝে, আবার আমার 2টা মেয়ে কলিগ আছে যাদেরকেও মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আবেগপ্লুত হয়ে বলে ফেলি। ভালোবাসা এমনই, কোনো বাধা মানতে নারাজ, তবে সবাইকে কিন্তু আবার এই শব্দ বলা যাবে না, তাহলে বেঁধে যাবে বিপত্তি। তবে এই শব্দটি ছাড়াও পাশে চলতে চলতে একসাথে থাকতে মানুষের আরেকটি মানুষের প্রতি ভালোবাসার আবেগ অনুভূতি প্রকাশ পায়। তার কর্মে, তার কাজে জন্ম নেয় ছোট্ট ছোট্ট ভালোবাসার গল্প। জীবনের সম্পর্কগুলো এমনই কিছু ছোট্ট ছোট্ট ভালোবাসার গল্প নিয়ে লিখতে যাচ্ছি। ছোট্ট ছোট্ট ভালোবাসার গল্প। আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রে ভালোবাসার বহিঃপ্রকাশ এক এক সম্পর্কে এক এক রকম। শোভানবাগের একটি দোকানে বসে তেহেরি খাচ্ছে মিলি আর সুমন। তেহেরির মধ্যে ছোট্ট একটা আস্ত আলু দেখে মিলি বলল, আলুগুলো খুব মজা। কিছুক্ষণ পর মিলু দেখল সুমন খাচ্ছে আর তার প্লেটের আলুগুলো সে নিজে না খেয়ে মিলি প্লেটে তুলে দিচ্ছে। দেখা করার পর মিলি বাসায় যায় রিক্সা করে, আর সুমন বাসে। মিলির সাথে রিক্সায় বাস স্টপ পর্যন্ত গেলে সুমনের অনেক ঘুরে বাসায় যেতে হয়, কষ্ট খুব। কিন্তু মিলির বাচ্চামি স্বভাব আর ভালোবাসা স্বার্থপর মন তা বুঝতে চায় না। সে চায় সুমন তার সাথে বাসার পর্যন্ত যাবে, তাহলে রিক্সার এইটুকু সময়ে সে সুমনকে পাশে পাবে। সে প্রায় সুমনকে বারবার বলে তার সাথে যেতে, কিন্তু সুমন না করে আর মিলি মন খারাপ করে ঠোঁট বাঁকিয়ে যায়। কিন্তু প্রায় দিনই মিলি কিছু দূর যাওয়ার পরে সুমন মিলির মন খারাপ দেখে নিজের কষ্ট ভুলে ফোন করে, দাঁড়াও আমি আসছি, তোমার ওইখান দিয়ে যাব। একদিন রাতে কথা বলার সময় সুমনের কোনো একটি কথায় মিলির খুব কষ্ট লাগলো। সে সারাটা রাত মন খারাপ করে শুয়ে থাকলো আর কাঁদলো। পরের দিন সকালে ঘুম ভাঙার আগেই সুমনের ফোন, আজ সারাদিন বাইরে ঘুরবে দুইজনে। নির্দিষ্ট জায়গায় পৌঁছাবার পর দুইজনে যখন রিকশায়, হঠাৎ সুমন মিলির হাতটি তার কোলে টেনে নিয়ে বলল, সরি কালকে রাতের জন্য। কালকে রাতে ওইভাবে কথাটা বলা আমার ঠিক হয়নি। আমি রাতে স্বপ্ন দেখেছি তুমি মন খারাপ করে শুয়ে আছো, তাই তোমার মন ভালো করতে দেওয়ার জন্য আমি সারাদিন তোমার সাথে থাকব। মিলির চোখ তখন টলমল করে খুশিতে আবেগ আপ্লুত হয়। একদিন দুপুরবেলা কোনো কাজে সুমন মিলির এলাকায় আসলো। সুমন এদিকে এসেছে শুনেই মিলি দেখা করার জন্য অস্থির, কিন্তু তখন মিলির কলেজে পরীক্ষা থাকায় সে বের হতে পারছে না। দেখেই মন খারাপ করে ফেলল সে। সুমন চাইলে এখন বাসায় গিয়ে আরাম করতে পারবে, কিন্তু দেখা করতে পারবে না। তাই মিলির মন খারাপ দেখে সে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ ছাড়াই মিলির জন্য অপেক্ষা করতে থাকলো।
কখন মিলির কলেজে ছুটি হবে আর তার সাথে দেখা করবে। মিলি মাঝে মাঝে কি হয় দেখা করতে মন চেয়েছে, আজ দেখা করতেই হবে তার সুমনের সাথে। এমন একদিন সন্ধ্যাবেলায় ফোন দিল, দেখা করতে চায়, খুব ইচ্ছে হচ্ছে। সুমন বলল ওর জ্বর, এমনিতে দেখা করতে খুব ইচ্ছে করছিল, তার উপর আবার ওর জ্বর। মিলির মনটাই গেল খারাপ হয়ে। কিছুদিন পর সুমনের ফোন, আমি আসছি দেখা করতে, তুমি বের হও। মিলি খুশিতে লাফাতে লাফাতে দেখা করার জায়গায় গিয়ে হাজির। সুমন আসার পর দেখে ওর গায়ে ভীষণ জ্বর, এত জ্বর যে বিছানায় শুয়ে থাকার কথা, অথচ তা না করে সে চলে এসেছে দেখা করার জন্য, শুধুমাত্র মিলি মন খারাপ করেছিল বলে। মিলি অবাক হয়ে তাকিয়ে রইল শুধু। যে মানুষটির মুখে কখনো বলে না মিলি আমি তোমাকে ভালোবাসি, সে গায়ে জ্বর নিয়ে এত দূর অবধি চলে এসেছে তার সাথে দেখা করার জন্য। মন খারাপ করছিল বলে